আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিজি রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ছোট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। তো আজকে যে কি দিয়ে ইফতার করব সেই ইফতারের আয়োজন। ইফতার অবশ্য আমরা ভাত দিয়ে ইফতার করি, ইফতারে ভাত খাই। ভাতটা খেতেই বেশি ভালো লাগে আমাদের কাছে। পেঁয়াজু চপ ছোলা এগুলি অবশ্য করা হয়, কিন্তু এগুলি তারাবির পরে যদি খাইতে ইচ্ছা করে তাহলে খাই, আর না হলে আর কি ভাতটা দিই আমরা। আল্লাহর নিয়ামত ভাত, সমস্ত খাবারই আল্লাহর নিয়ামত। ভাতটা খেতে সারাদিন রোজা রাখার পর কেন জানি ভাজা পোড়া এগুলি আসলে স্বাস্থ্যের জন্য এত ভালো না, শরীরের জন্য বা তো কমফোর্ট ফিল করি না, যার কারণে আমার সাহেব অবশ্য বাসায় বেশি একটা ইফতার করে না। সে আবার যেদিন করে সেদিন আবার ইফতারে ভাজা পোড়া এগুলোই খেতে হয়। ব্যবসায়ী মানুষে তার দোকানে ইফতার করে সবাইকে নিয়ে। আমরা অবশ্য বাসায় মা মেয়ে তিনজনই ভাত দিই। ইনশাল্লাহ ওরা খাওয়াইলে ভাত দিয়ে ইফতারটা করতে ভালো লাগে বেশি। আগে শরবত খেয়ে নিই, খেজুর শরবত। তারপরে তো বাসায় মা মেয়ে তিনজন ছিলাম, কিন্তু এখন তো তিনজন নেই। ছোট মেয়েটা হোস্টেলে চলে গেছে, আপনাদের সাথে শেয়ার করছি। এখন দুজন, তবে আজকে ইফতারটা ইনশাল্লাহ ওকে নিয়ে করবো। বাসায় আসছে ওই তো ভাতের সাথে আজকে টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করে নিলাম। তারপর শাক ভাজি, এগুলি দিয়ে আল্লাহর নিয়ামত আল্লাহ খাওয়াবে। তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে, একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা প্রতিদিন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। আর পারলে একটু কষ্ট করে একটা শেয়ার দিয়ে দিবেন। তো এই যে ইফতার নিয়ে সামনে নিয়ে বসে আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি খাওয়ায় তাহলে খাবো। আজকে অবশ্য পুরা রান্না ইফতার সব রেডি করে তারপরে
ভয়েসটা দিয়েছি ভিডিওতে। তো এই তো খাওয়া শুরু। এখন এই তো পেঁয়াজু, সালাদ দিয়ে আগে ইনশাল্লাহ খাওয়াটা শুরু করব। তারপরে যে সাথে আছে পাবদা মাছ, শাক দিয়ে চিংড়ি, পেঁয়াজু দিয়ে অবশ্য আমার গরম ভাত দিয়ে ইফতারে পেঁয়াজু দিয়ে ভাত খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। পেঁয়াজু বা যে কোনো সবজির পাকোড়া এগুলি করা হয় আর কি, এগুলি ভাত দিয়ে আমাদের খেতে ভালো লাগে সবারই। মা মেয়ে যে 3 জন বসে পড়েছি খেতে। নিয়ামত আল্লাহ খাওয়াচ্ছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আপনাদের সবার কেমন রোজা, কেমন ইফতার সাহারি কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে সাথে আরো আছে জিলাপি, বুন্দা, নিমকি, এর মধ্যেই মেয়েদের আবার যদি একটু ভালো লাগে এগুলি খাবে। তারপরেই তো নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আবার মেয়ের জন্য দুধ নিয়ে আসছি। বড়টা খাবে না, ছোটটা শুধু খাবে। আমার জন্য একটু চা বানায় নিয়ে আসলাম, দুধ চা। তো কষ্ট করে ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেখে দিবেন। সবার কাছে একটাই অনুরোধ রইল, সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।